আমরা সরকার তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তামিম খান। আমি ঢাকা জেলায় হাওড়ার সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা যাচাই সহ তালিকাকরণের দায়িত্বে আছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। আমি প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও শহীদ পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আহতদের প্রতি সমবেদনা জানাই। আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে। একটা জিনিস একটু আপনারা যদি স্বাভাবিক দৃষ্টিতে চিন্তা করে দেখেন যে এই মানুষগুলো একসময় রাজপথে নেমেছিল বৈষম্য দূর করতে, দেশের অনৈতিক কাজকর্ম থেকে নিজেদেরকে বাঁচাতে, অথচ আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে এই শহীদ পরিবারগুলো, এই আহত পরিবারগুলো, এরাই কিন্তু সব থেকে বড় বৈষম্যের শিকার হয়ে গেছে। একজন আহত, সে তার নাম তালিকাভুক্ত করতে গেলে কী কী ধরনের ভোগান্তি হয় আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করি। একজন আহত, সে 5 আগস্টে আনন্দ মিছিল করার পরে সিদ্ধান্ত নিল যে সে এখন আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হবে সরকারিভাবে। সে দৌড়ে গেল হসপিটালে। হাসপাতালে গিয়ে সবচেয়ে বড় বিভ্রান্তির শিকার। আপনি কোথায় গুলি খেয়েছেন, কেন খেয়েছেন, কবে খেয়েছেন, নানান যদি প্রশ্নবিদ্ধ করে তাকে তালিকাভুক্ত করা হয় না। এর পরবর্তীতে সে 2 মাস 4 মাস ধরে ঘুরতে থাকে হসপিটালের দরজায় ঘুরতে পরে যে সে তথ্য পায় যে ভাই, আহতদের তালিকার নামকরণ করা হয় সিভিল সার্জন অফিস থেকে, আপনি সিভিল সার্জনে যান। বিশাল বড় 5 পেজের এক দরখাস্ত লিখতে হয় তাকে। অথচ এই মানুষটাই দেশের বৈষম্য দূর করার জন্য আন্দোলনে এসেছে। এই মানুষটি সিভিল সার্জনের দরখাস্ত দিয়ে আসার পর সেই দরখাস্তটা প্রোভাইড করা হয় আমাকে ভেরিফিকেশনের জন্য। আমি যখন এটা ভেরিফিকেশন করে জুলাই ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করি, তখন সবচেয়ে বড় হয়রানির শিকার হয় সেটা। মানুষ চিন্তা করে যে এই দৌড়াদৌড়ি করে, এই ঝাঁপাঝাঁপি করে আমার নামটা আহতদের তালিকায় উঠলো, এখন হয়তো আমি আশার আলো দেখতে পাবো, কিন্তু জুলাই সিটি ফাউন্ডেশনে গিয়ে তাকে ঘুরতে হয় আরও 2 মাস। আপনি স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করেন যে ধরেন আমি আমার পরিবারকে চালিয়ে নিচ্ছি আমার কর্মর মাধ্যমে, আমার উপার্জনের মাধ্যমে। আমার পায়ে গুলি লাগছে, আমি এখন চলতে পারি না, আমি অক্ষম। আমি একটা দিন কীভাবে চলবো না খেয়ে? একটা মানুষকে একদিন না খেয়ে বাঁচতে পারে, সেখানে 6টা মাস হয়ে গেছে। 6টা মাস এখন পর্যন্ত এই আহতরা, এই শহীদ পরিবার দাঁড়ে আজকে রাস্তায় আপনাদের সামনে সংবাদ সম্মেলন করতেছে শুধু একটু অধিকার আদায়ের জন্য। তো আমাদের এগুলো বন্ধ করতে হবে। আমি এখানে আজকে অনেক শহীদ পরিবার জড়ো হয়েছেন। আমি একজন শহীদ পরিবারকে একটু আমন্ত্রণ জানাবো, তিনি যেন তার পরিস্থিতি সম্পর্কে, তার অবস্থান সম্পর্কে সকলের সামনে বক্তব্য রাখে। আমি রাখিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ সাইফুল ইসলামের স্ত্রী। রাখিয়া তো আসবেন, আপনি আপনার বক্তব্য রাখবেন এখানে। একটাই দাবি, আমরা সরকারের কাছে বেশি কিছু চাই নাই। আমরা যারা আন্দোলনে যুক্ত হয়ে আহত হয়েছি, আমাদের খুশি কিছু চাইছি। আর আমরা যারা শহীদ পরিবার, আমাদের যারা নিহত হয়েছে, তাদের পুনর্বাসন এবং যেটা মৌলিক চাওয়ার অধিকার, সেতটুকুই দাবি সরকার আমাদের পূর্ণ করতেছে। এখন আমরা দেখতেছি জুলাই ফাউন্ডেশনে যারাই যাচ্ছে, তারাই চেয়ারে বসার পরে জুলাই ফাউন্ডেশনের টাকা পয়সা যা আছে সব নিতেছে, নেওয়ার পরে তারা কোটি ছেড়ে দিয়ে চলে যাইতেছে। এখন বর্তমান দেখতেছি আমাদের এক নিহত ভাইয়ের ভাই সিদ্ধ, তিনি জুলাই ফাউন্ডেশনের সিও। তা আমরা কালকে জুলাই ফাউন্ডেশনে গেছিলাম, যাওয়ার পরে আমাদের আহত ভাইয়েরা অনেক টাকা পায় না।